আমি যতদিন বাচ্চা থাকি জয় বাংলা কইয়াই যামু আমনে আর দরকার আমার নাম্বার মানুষের কাছে দিয়া দিয়েন আমার জয় বাংলাকে আটকাইতে পারবো না। জয় বাংলা কারো বাপের শক্তি নেই আটকাইব। জয় বাংলা দিয়ে আবার এই দেশ আমরা রাজাকার মুক্ত করবো। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের একটা সংগ্রামী দল। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে কেউই রাখতে পারবো না। আপনি দেখেন এখন খালি একটু সুযোগ দেখো আওয়ামী লীগের দেখেন কি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কেন? আওয়ামী লীগের শক্তি বেশি, আওয়ামী লীগের জনসংখ্যা বেশি, আওয়ামী লীগের সাপোর্টার বেশি, আওয়ামী লীগের ভোটার বেশি। আওয়ামী লীগ যারা করে এরা নিজের পকেটের টাকা দিয়ে করে, কারো টাকা খেয়ে আওয়ামী লীগ করে না, বুঝছেন? তাহলে এরা নিষিদ্ধ করছে কেন? এদের পাতলে মাটি নাইকা দেখে তো নিষিদ্ধ করছে। আপনি দেখছেন 21 আগস্টে গিরিডিট হামলা করছে আওয়ামী লীগ ধ্বংস করানোর জন্য, জননেত্রী শেখ হাসিনারে দুনিয়ার থেকে বিদায় করানোর জন্য। এই যে শাহেখ আব্দুর রহমান, বাংলা ভাই, এই জামাত ইসলাম, হ্যাঁ, এরা আপনি দেখছেন কি করছে। হ্যাঁ, তাইলে হাসিনারে আল্লাহ বাঁচাইছে কারণ এই জনগণের দোয়ায়, সাধারণ মানুষের দোয়ায় হাসিনারে বাঁচাইছে। এইবারও আপনি দেখেন শেখ হাসিনারে মারার জন্য, এই পৃথিবীতে পাড়ায় দেওয়ানোর জন্য কত ষড়যন্ত্র করছে। হ্যাঁ, তাই জনগণের দোয়ায়, জনগণের আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় পারে নাই শেখ হাসিনার এই দেশের থেকে দুনিয়া থেকে বিদায় করতে। এরকম আওয়ামী লীগের উপরে যতবার নির্যাতন হয়েছে আওয়ামী লীগ কঠিন শক্তিশালী দাঁড়াইছে। আপনি দেখছেন, আপনারা জানেন, যত নিষিদ্ধ করছে তত আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, যত আওয়ামী লীগ নিয়ে চক্রান্ত করছে তত আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। এটা আওয়ামী লীগের অভ্যস্ত হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আর 24 এটা তো কোনো ব্যাপারই না। এটা ষড়যন্ত্র করে নেত্রীর ওই দেশে থুয়াইছে। এই জন্য যদি নেত্রী বাংলার মাটিতে থাকতো তাহলে এত দেশের ধ্বংস হইতো না, এই জাতীয় ধ্বংস হইতো না, দেশের মানুষের উপরে এত নির্যাতন হইতো না, এত মব সৃষ্টি হইতো না, বুঝছেন? আজকে দেশ এই জায়গায় যাইতো না যদি সে বাংলাদেশে থাকতো, বুঝছেন? আমরা যতদিন বাইসা থাকি, যারা আওয়ামী লীগ করে ওরা বিভিন্ন দলে বিক্রি হয় না, ওরা এক দলেই থাকে জীবন মরণ। আমরা আওয়ামী লীগের পক্ষে আছি। আমগো এই যে জয় বাংলা তো হয়েছে এই দেশটা স্বাধীন করছে, 7 কোটি বাঙালি ঝাঁপাইয়া পড়ছে, 30 লক্ষ মা বোন বিনিময়ে এই দেশটা পাইছি আমরা। 2,88,000 মা বোনরা দোষিত করছে এই জামাত ইসলামকে সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনীরা। তাইলে ওই সময় তো এই দেশটা স্বাধীন হয়েছে জয় বাংলা কইয়া। তাহলে এখন জয় বাংলা কইয়া গায়ে আগুন ধরবো আপনি কোন? এটা তো আমি মানি বুঝি না। তখন তো জিয়াউর রহমানও জয় বাংলা কইছে, সবাই জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমি যতদিন বাচ্চা থাকি জয় বাংলা কইয়াই যামু আমনে আর দরকার আমার নাম্বার মানুষের কাছে দিয়া দিয়েন আমার জয় বাংলাকে আটকাইতে পারবো না। জয় বাংলা কারো বাপের শক্তি নেই আটকাইব। জয় বাংলা দিয়ে আবার এই দেশ আমরা রাজাকার মুক্ত করবো। আপনি দেখেন 2027 সালে আবার নির্বাচনে তো হইব সুস্থভাবে, জনগণের ম্যান্ডেটে আবার নির্বাচন হইব। আপনারা জনগণের সিদ্ধান্ত যেটা নিব সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হইব। এই ক্ষমতার শক্তি কয়দিন থাকবো? ক্ষমতার শক্তি আল্লাহ বেশি দিন রায় না, ধ্বংসস্ত। 100 বার জয় বাংলা করবো, নির্যাতনের শিকার হমু 100 বার করবো। কে আমার নির্যাতনের শিকার করব? আমি কি কারোটা খাইয়া জয় বাংলা করি, না কারোর ঘুষ খাইয়া জয় বাংলা করি, নাকি কারো রূপে মব সৃষ্টি করি জয় বাংলা কই? জয় বাংলা কইয়া আমি আমার স্বাধীন মতো না, আমি স্বাধীনতা সংগ্রামী পক্ষের একটা মানুষ, আমি জয় বাংলা কমুই। আমি সাধারণ মানুষ, আমার জয় বাংলা 100 বার কমু, 100 বার। পারলে আপনি আমার কিছু কইলেন, আমার কিচ্ছু করতে পারবো না কেউই। আমি জয় বাংলা কমুই। জয় বাংলা দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে না। জয় বাংলার লোক কোনোদিন পলায় না। জয় বাংলার লোক হয়েছে এই দেশে মাটি ও মানুষের একটা দল। জয় বাংলা হয়েছে সাধারণ মানুষের দল। জয় বাংলায় কোনো রক্তাক্ত করে না, জয় বাংলায় মালবুক খালি করে না, জয় বাংলায় মানুষ মাইরা ঝুলায় না, জয় বাংলায় পুলিশ হত্যা করে না, জয় বাংলায় গরিব মানুষের ভাগ্য পরিবর্তন করে একটা সংগ্রামী দল, গরিব মানুষের পাশে থাকে, এই দেশের স্বার্থে কাজ করে জয় বাংলা, দেশের পক্ষে কাজ করে, দেশ বিদেশিকে হাতে উড়াইয়া দেয় না জয় বাংলা। জয় বাংলার দলে দেশ বিদেশিকে হাতে উড়াইয়া দেয় না। জয় বাংলার জীবন যাইব, তাও জয় বাংলার দলে একটা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোনো দেশের কাছে বিক্রি করবো না, কোনো দেশের কাছে মাথা নত করবো না। এই জন্য জয় বাংলারে ভালোবাসি, এই জন্য জয় বাংলা কই, এই জন্য জয় বাংলার পক্ষে। শেখ হাসিনা কারোর এই টাকা দেয় না। জয় বাংলা যারা করে
আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, এই যে সুরঞ্জিত গুপ্ত, আরও তোফায়েল আহমেদ, এরা সারা জীবন নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করছে, বুঝছেন? এরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করছে। এই যে আবুল হোসেন, সৈয়দ আবুল হোসেন মারা গেছে, এরা নিজের পকেটের টাকা খরচ কইরা রাজনীতি করছে। এরা আওয়ামী লীগের থেকে টাকা খাইয়া রাজনীতি করে নাই। তবে এখন কেরা করে রাজনীতি? এখন ওই যে হাসনাত, সাজিদ, ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরাও তো আওয়ামী লীগের গুপ্ত ছিল। এরা টাকার রাজনীতি করে। এরা যেমন আওয়ামী লীগের থেকেও খাইছে, জামাতের থেকেও খাইছে, ইউনূসের থেকেও খাইছে, আমেরিকার থেকেও খাইছে, পাকিস্তানের থেকেও খাইছে। কিন্তু যারা জয় বাংলা বুকে ধারণ করে, স্বাধীনতার পক্ষে, এই দেশপ্রেম যাদের ভিতর আছে, তারা টাকা খায়া রাজনীতি করে না, টাকা খায়া জয় বাংলা করে না, এটা আমার বিশ্বাস। সব মিথ্যা। যদি আওয়ামী লীগের লোক দুর্নীতি করত, তাহলে আপনি দেন পদ্মা সেতু, মেট্রো রেল, ওই 300 ফিট কি জানি কয় এটা স্পেস, কি স্পেস জানি কয় এটা 300 ফিট, এই কি জানি এলিভেট স্পেস, সেটা করছে। তারপরে দিয়ে যত দিকে তাকাই সব উন্নয়ন। তাহলে আওয়ামী লীগ যদি হাজার হাজার কোটি টাকা নেওয়া যাইতো, তাহলে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করলো কি দিয়া? দুর্নীতি বেশি করে নাই। যে উন্নয়ন করতেও পারে, হে খাইতেও পারে। আর আওয়ামী লীগের দিয়াহান আওয়ামী লীগের দিয়াহান ব্যবহার কইরা ভোগ কইরা দুর্নীতি করতেছে যে হেরা। ওই যে 141 কোটি টাকা গণভবন, এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ফেলাইছে, আপনি দেখছেন? বঙ্গবন্ধুর ভাস্কর্যটা যেই বেড়ার লেগে আজকে আমরা স্বাধীন একটা রাষ্ট্র পাইছি, স্বাধীন একটা দেশ পাইছি, আজকে বাংলা ভাষা পাইছি। বাংলা ভাষা হচ্ছে একটা এই আন্তর্জাতিক মাতৃভাষা।